কিরে বান্ধবী, আগের দিন দেখলাম তো টোটোনার সাথে খুব হেসে হেসে কথা বলছিলে। কি রে, কি ব্যাপার, যে চক্কর চলছে নাকি? দেখো, সারাদিন আমি টোটো চালাই, অনেক কষ্ট হয়, কিন্তু তোমার মুখ দেখলে সব ভুলে যাই। এত ছেলে দেখলাম, একটাও মনের মতো হচ্ছে না। কারো চাকরি নাই, কারো পরিবারের সমস্যা, কারো আবার স্বভাব খারাপ। সত্যি বলেছো, আজকাল একটা ভালো ছেলে পাওয়া খুবই কঠিন। মেয়েরও তো বয়স কম হচ্ছে না, সবাই জিজ্ঞেস করছে কবে মেয়ে বিয়ে দেবেন। আমি চাই মেয়ে একটা ভালো পরিবারে যাক, ভদ্র পরিবার, একটা চাকরিওয়ালা ছেলে। আমি চাই মেয়ে যেন সুখে থাকে, একটা ভালো ভদ্র পরিবার, একটা ভালো চাকরি, এটাই তো দরকার। ঠাকুর ঠাকুর করে একটা ভালো সম্বন্ধ হলেই হয়। আমার মা কোথায়? মাকে তো দেখছি না। ও বাজারে গেছে কিছু কেনাকাটা করতে। তুমি কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, একটু ব্যাংকে যেতে হবে। তুমি ঘরের কাজ করো, আমি ব্যাংক থেকে ঘুরে আসি। আচ্ছা। আজ এত দেরি করলে কেন? আমি সে কখন থেকে অপেক্ষা করছি তোমার জন্য। এই তো এসে গেছি, এবার শাস্তি দাও। আজকে তোমাকে উচিত শিক্ষা দেবো, আর যা শাস্তি দেবো না তুমি কোনোদিনও ভুলতে পারবে না। তাই নাকি? তা কি শাস্তি দেবে জানতে পারি? সেটা সারপ্রাইজ। আচ্ছা চলো, আর দেরি করো না। দেখো, সারাদিন আমি টোটো চালাই, অনেক কষ্ট হয়, কিন্তু তোমার মুখ দেখলে সব ভুলে যাই। সত্যি, তুমি এত কষ্ট করো, অথচ আমার মা বাবা ভাবে তুমি আমার যোগ্যই নও। আমি হয়তো বড় কোনো চাকরি করি না, কিন্তু তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি, আর অনেক অনেক ভালোবাসবো। তোমাকে সুখে রাখবো, সব সময় সারাক্ষণ তোমার কাছে থাকবো। আমিও তাই চাই। আমি কোনোদিনও কখনো টাকার জন্য তোমাকে ছেড়ে যাব না। আমিও তোমাকে অনেক ভালোবাসি, আর সারা জীবন তোমার সাথে থাকবো। আজকে হাতে অনেক সময় আছে, মাকেও বাড়িতে বলে এসছি বাড়িতে ফিরতে লেট হবে। চলো কোথাও যাই। চলো, ঠিকানা তো একটাই। তুমি আমার মনের কথা সব বুঝতে পারো। চলো। আমার কিছু বলার ছিল। হ্যাঁ, বলো, কি বলবে? তুমি আমাকে বিয়ে করে নিয়ে চলো। হ্যাঁ, যাবো তো শোনা। আজ তো প্রোটেকশন ইউজ করলে না, আমার প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা আছে। প্লিজ তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে যেও না। না না, এটা তুমি কি বলছো? তুমি মা হতে চলেছো, এটা তো আনন্দের কথা। আর আমিও তো বাবা হতে চাই। তুমি বলো কবে বিয়ে করতে হবে, আমি তোমাকে বিয়ে করে নিয়ে যাব। আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ সোনা। কিরে বান্ধবী, আগের দিন দেখলাম তো টোটোনার সাথে খুব হেসে হেসে কথা বলছিলে। কি রে, কি ব্যাপার, যে চক্কর চলছে নাকি? নিজের পছন্দের মানুষ হয়ে ওঠাটা খুব কঠিন, আর ও আমার জন্য একদম পারফেক্ট। সে তো বুঝলাম, কিন্তু তোর বাবা মা কি জানে? তারা কি মেনে নেবে? সেটা নিয়ে কি ভাবলি? সে তো বাবা মা মেনে নেবে না, কিন্তু কি বলতো, কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। আর আমার কাছে আমার ভালোবাসার মানুষটাই আমার কাছে সব। দেখ, আমি তোর ভালো বান্ধবী, আমি এইটুকুই বলবো যে তোর বাবা মার দিকে একটু ভাবা দরকার, কারণ তুই ছাড়া তাদের কেউ নেই। আর তোর বাবা মাকে বলে দেখ, যদি মেনে নেয়। আরে মানবে মানবে, সব মানবে। যখন একটা নাতনি এনে দেবো না, তখন নাতনির মুখ দেখে সব কিছু মেনে নেবে। আচ্ছা ঠিক আছে, আমি এবার আসছি, ঠিক আছে? পরে কথা হবে, টাটা।
ওই গো শুনছো, আগামীকাল এক ছেলেপক্ষ আসছে, হাই স্কুলের মাস্টার, ছোট্ট পরিবার, আমাদের মেয়ের পক্ষে খুব ভালোই হবে। ওমা, তাই? আমি তো এমন ছেলেই চেয়েছিলাম। দেখো, এবার ঠিক হবে। মা বাবা কি কোনোদিনও বুঝবে না আমি কি চাই, আমার মনটা কি চায়? আমি তো ওকে ছাড়া বাঁচবো না। না না, আমাকে কিছু একটা করতেই হবে। হ্যালো, তুমি কোথায় আছো? তুমি এক্ষুনি আমার বাড়ির সামনে এসো, আমি এক্ষুনি পালাবো তোমার সাথে। তুমি তুমি যেটা করছো ভেবে করছো তো? আমি যেটা করছি একদম ভেবেচিন্তে করছি। আমি চাকরি চাই না, আমি ভালোবাসা চাই। আর তুমি আমাকে যে ভালোবাসা দিয়েছো, যে আবদার মিটিয়েছো, সেটা আমি আর কোথাও পাবো না। আমি তোমার সাথেই খুশিতে থাকতে পারবো, আমি তোমার সাথেই সারাটা জীবন কাটাতে চাই। আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি, কিন্তু তুমি আরেকবার ভেবে দেখো, ভুল করছো না তো? না না, আমি কোনো ভুল করছি না। তুমি কি তোমার কাছে আমাকে রাখতে পারবে না? এটা তুমি কি বলছো? আমি তো তোমার সাথেই সংসার করতে চাই, আমি তোমাকে অনেক ভালোবাসি। মেয়ে তো ঘরে নেই, কোথায় গেল? ওগো, শুনছো? আমাদের মেয়ে তো ঘরে নেই, একটু এদিকে আসবে? কি বলছো তুমি? আমি আমার মনের মতো মানুষকে বেছে নিয়েছি। তুমি একটু মেন নাম্বারে ফোন করো না। ফোন সুইচ অফ বলছে। চলো তাহলে আমরা থানায় যাই। পই পই করে বলেছিলাম, শোনেনি তো আমার কথা। আর শুনলে কি আজকে এই দিনটা আপনাকে দেখতে হতো? আমারও তো চেয়েছিলাম আমাদের মেয়ে ভালো করে বিয়ে হবে, ছেলে চাকরি করবে। গেল তো গেল, শেষে তো টোটোওয়ালার সাথে। কি মান সম্মান রইল আপনার? আমি তো আপনাদেরকে ভালো ছেলের সন্ধান দিয়েছিলাম, কিন্তু আপনার মেয়ে তাকে রিজেক্ট করে দিল। এবার দেখুন আপনারা পাড়ায় কিভাবে মুখ দেখাবেন, সবাই তো আপনাদেরকে নিয়ে হাসাহাসি করবে। আমাদের তো ভাগ্যই ছিল এভাবে লজ্জা বাবা। যেই মেয়েকে আমরা 21টা বছর মানুষ করলাম, সেই মেয়ে আমাদের মুখে চুনকাল মাখিয়ে অন্য ছেলের সঙ্গে চলে গেল। একবারে ভাবলেও না আমাদের কথা।